नमस्कार बंधुरा टुकिटाकी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो चिकेन। चिकेनेर एकटा सिम्पल रेसिपि। सानडे दुपुरबेला एकटु बांगालिर फेभारिट चिकेन। तो चिकेनटा आमी भालो करे धुए परिष्कार करे जल झरिए रेखेछि। एखाने आमी सब एक एक करे आजके आमी सब माखिए करे नेब एकसाथे। एखाने मिडियाम साइजेर पेঁয়াজ दुटो तीनटे आछे, दुटो तेजपाता, आदा रसुनेर पेस्ट एक बड़ो रसुन आछे और अनेकटाई आदा माने 1 इंची करे दुटो आदा आछे कारण एखाने 1 केजी मतो चिकेन आछे। এই যে দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দইটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে মাখিয়ে আমি বসিয়ে দেবো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এখানে হলুদ আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি কালারের জন্য, ধনের গুঁড়ো, গুঁড়ো লঙ্কাটা দেবো না এখন কারণ বাচ্চাও খাবে, তার জন্য গুঁড়ো লঙ্কাটা দেবো না। লবণ দিয়ে দেবো। আগে তেল দিয়ে দিই। এখানে আমি 2-3 চামচ মতো তেল দিলাম আর লবণ দিয়ে দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম কারণ আমি একটু ঝোল করব আজকে একদম সিম্পল চিকেন আর ভাত রবিবারে আর তার সঙ্গে স্যালাড, তার জন্যই একটু ঝোল করব। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে আরেকটা জিনিস দেবো, তাতে চিকেনের সেন্ট সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে ঝোলটাও খেতে অপূর্ব লাগবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আলু আমি কেটে ডুম করে রেখেছি, আলুটাও ভেজে রেখে নেবো। এইটাকে আমি ম্যারিনেট করে রাখবো মোটামুটি আধা ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করেছি। এখন আমি আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। এই যে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আলুগুলোকে আমি তুলে নিলাম। আমি চিকেনটা আধা ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, আধা ঘন্টা রাখলেই হাতে সময় না থাকলে আধা ঘন্টাতেই হয়ে যাবে। এখন আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে একটা দালচিনি আর কয়েকটা লবঙ্গ আর একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর কিছু দেবো না। এটা একটু ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটু অসুবিধার জন্য, মোবাইলের প্রবলেমের জন্য আমি ডেইলি ভিডিও ডালতে পারছি না। মোবাইলটা ঠিক হয়ে গেলে আমি আবার ডেইলি ভিডিও ডালবো। মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে, তো তার জন্য খুবই দুঃখিত। কয়েকদিন পরে ঠিক হয়ে গেলে আবার আপনারা ডেইলি ভিডিও পাবেন। তো দেখুন তেল গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। একদম সিম্পল, গরমে বেশিক্ষণ ঝামেলা করার দরকার নেই, সিম্পল রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। লাস্টে একটা খুব সুন্দর জিনিস দেবো যাতে মানে চিকেনের ঝোলের টেস্টটা, ঝোল তো করছি, ঝোলের টেস্টটা অন্যরকম হয়ে যায়। মানে সেটা দিলে একদম ঝোলের টেস্টটা অন্য একদম মানে কি বলবো অপূর্ব টেস্ট হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে।
অল্প সামান্য একটু সামান্য জল দিয়ে দিলাম। এই যে যাতের মধ্যে আমি মানে যে পাত্রের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, এখানে একটু জল দিয়ে দিলাম। সানডে দুপুরবেলা একটা এরকম রান্না হলে আর কিছু লাগে না, সেইভাবেই চিকেনটা বানাচ্ছি যাতে একটাতেই সবার মন ভরে যায়, দ্বিতীয়টা যাতে না চায় যে আরও কেন সবজি হয়নি। এই জন্য সেইভাবেই বানাতে হবে যে একটা দিয়েই যাতে পুরো ভাতটা খাওয়া যায়, কারণ সানডেতে অনেক কিছু কাজ থাকে আমাদের এক্সট্রা। সেই জন্য বাস আমি এখন ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো। পুরো রান্নাটাই আমি ঢেকেই করবো, এখন জল দেবো না, পুরোটা ঢেকে দিলাম। দেখুন ঢাকা খুলছি, 5-7 মিনিট হয়ে গেছে। একবার আমি নেড়ে দেবো। আমি এখনো জল দিইনি, দই থেকে জল, পেঁয়াজের রস সবেরই জল বেরিয়েছে। এই জলটা পুরোটা শুকাবে, মাংস গলে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। এইভাবে ঢেকে করব। আমি এবার এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেবো। ঢেকে করলে মাংসটা তাড়াতাড়ি গলেও যাবে, এমনিও দই দেওয়া আছে, আর এখন জল দিতে লাগবে না। পরে আমি গরম জল দেবো, ঠান্ডা জল ইউজ করব না, গরম জলই ব্যবহার করব। আমি জল গরম করে রেখেছি, ব্যাস। এখন আবারও আমি এটাকে ঢেকে দেবো। দেখুন পুরো জল শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। একদম পুরো জলটা শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। আপনারা চাইলে রুটি দিয়ে এরকম করে কষাও খেতে পারেন, বা আমি তো ভাত দিয়ে খাবো, মানে রবিবারের দুপুরবেলা ভাত দিয়ে, সুতরাং একটু ঝোল যাতে একটা দিয়ে খাওয়া যায় আর বেশি ঝামেলা না করতে হয়, তাই এর মধ্যে আমি জল দেবো। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো, যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। আমি যা মশলা দেবার দিয়ে দিয়েছি, এখন আর কিছু দেবো না। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ফাইনালি জলটা দেবো। তো এই যেটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলছিলাম, ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামকে নিয়েছি, কারণ ঝোলের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন আমি ফাইনালি জল দেবো বলে তাই ক্যাপসিকামটা দিলাম, তাহলে এর সঙ্গে সেন্ট হয়ে যাবে। ক্যাপসিকাম দিয়ে মাংস ঝোল অপূর্ব খেতে লাগে। আমার বাড়িতে ক্যাপসিকাম সব কিছুতে, একটা ডিমের ঝোল করলেও ক্যাপসিকাম, মাছের ঝোল করলেও ক্যাপসিকাম খুব ভালো লাগে। মানে তার যে একটা সেন্ট, এইটাতেই মানে ভাত খাওয়া হয়ে যায়। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি গরম জল করেই রেখেছি, ফাইনালি যতটা জল দেবার আমি দিয়ে দেবো। আমি পুরো জলটা দিয়ে দিলাম। আমি লবণ টবণ এই সময় আপনারা চেক করে নেবেন, সব কিছু যেন ঠিকঠাক থাকে, কারণ
পুরোটা আলুতে আমি লবণ দিয়ে ভেজেছি, মাংসতেও আমি লবণ দিয়ে দিয়েছি। বাস, দেখুন ঝোলের কালারটাও সুন্দর এসেছে। এটা এখন মিডিয়াম স্টিমে, ফুল স্টিম দেবো না, মিডিয়াম স্টিমে ভালো করে দমেতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিলাম। মোটামুটি 10 মিনিট মতো হলেই মাংসটা হয়ে যাবে। মুরগির মাংস তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো 10 মিনিট ঢাকা থাক। দেখুন পুরো ঝোল টেনে গেছে, একদম ঝোল টেনে গেছে। এই যে এতটুকু ঝোল আমি রাখবো। মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলু তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, লবণও সব কিছু হয়ে গেছে, ক্যাপসিকামও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ক্যাপসিকামগুলো এরকমই থাকবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখানে আমি এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলাম আর ধনে পাতা, এই যে গরম মশলা আর ধনে পাতা কুচি, বাস দিয়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট। দেখুন একদম বেশি আমি হেভি কিছু মশলা করে দিইনি, ঘরের সিম্পল মশলা দিয়ে চিকেনের ঝোল, একদম সুন্দর ঝোল আমার রেডি চিকেন রান্না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন ক্যাপসিকাম দিয়ে চিকেন, খুব ভালো লাগে। ঝোলের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়, অবশ্যই ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের জন্য এতটুকুই, বাই বাই।